আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা থাম্বনেলটি দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইউটিউবারদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আমরা যারা ইউটিউবার আছি, আমাদের ভিডিওতে সাধারণত 5 ধরনের অ্যাডভার্টাইজ বা 5 ধরনের বিজ্ঞাপন কিন্তু আমাদের চ্যানেলে থাকে এবং 5 ধরনের বিজ্ঞাপনগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল প্রথম বিজ্ঞাপন সেটি হচ্ছে ডিসপ্লে অ্যাড, অর্থাৎ ডিসপ্লে যে বিজ্ঞাপনগুলো সেটি ডেস্কটপে থাকে এবং এই বিজ্ঞাপন থেকে কিছু পরিমাণে রেভিনিউ কিন্তু আর্ন করা যায়। এবং সেকেন্ড যে অ্যাডভার্টাইজ বা সেকেন্ড যে বিজ্ঞাপনটি আসে আমাদের চ্যানেলে বা যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের চ্যানেলে, সেই বিজ্ঞাপনটি হচ্ছে ওভারলে অ্যাড, অর্থাৎ ওভারলে অ্যাড। এবং এই বিজ্ঞাপনের যে রেভিনিউ সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের চাইতে কিছু পরিমাণে বেশি। এবং থার্ড যে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজটা প্রদর্শিত হয় সেটি হচ্ছে স্পন্সর কার্ডস। এটি সাধারণত কম্পিউটার এবং মোবাইল যে কোনো ডিভাইসে এই স্পন্সর কার্ড বিজ্ঞাপনগুলো চলে আসে। এবং ফোর্থ স্টেপে যে ধরনের অ্যাডভার্টাইজ বা যে ধরনের বিজ্ঞাপন আসে সেটি হচ্ছে নন স্কিপেবল অ্যাডভার্টাইজ বা নন স্কিপেবল ভিডিও অ্যাড, অর্থাৎ যে অ্যাডভার্টাইজগুলো বা যে বিজ্ঞাপনগুলোকে আপনি স্কিপ করতে পারবেন না, 4, 5 বা 10 সেকেন্ডের ভিতর অ্যাডভার্টাইজগুলো আসে এবং স্কিপ করার কোনো সিস্টেম থাকে না এবং পুরো বিজ্ঞাপনটা বা পুরো অ্যাডভার্টাইজ পুরোটাই আপনাদের দেখতে হয়। তো পঞ্চম যে অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনটি প্রদর্শিত হয় সেটি হচ্ছে স্কিপেবল অ্যাড বা স্কিপেবল অ্যাডভার্টাইজ। এবং সবচাইতে বেশি পরিমাণে রেভিনিউ কিন্তু আসে নন স্কিপেবল অ্যাডে এবং তার চাইতেও বেশি রেভিনিউ কিন্তু চলে আসে স্কিপেবল অ্যাড। স্কিপেবল অ্যাডগুলো সচরাচর 5 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিটও হয়ে থাকে এবং স্কিপ যতক্ষণ না পর্যন্ত আপনি স্কিপ না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাডভার্টাইজ কিন্তু চলতেই থাকবে। এবং আপনি যদি স্কিপ করেন তাও কিন্তু একটা ভালো পরিমাণের রেভিনিউ কিন্তু চলে আসে। তো চলে আসে আজকে যে টপিকটা, আজকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওতে যে পরিমাণে বিজ্ঞাপন দেখানো হয় এর ভিতরে কিছু বিজ্ঞাপন রয়েছে অশ্লীল কিংবা অশালীন। আমাদের অজান্তেই কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজ বা এই ধরনের বিজ্ঞাপনগুলো কিন্তু প্রদর্শিত হয়ে থাকে। তো আমরা যারা ইউটিউবার আছি বা যে সকল ইউটিউবারদের চ্যানেলে মনিটাইজ অন করা, আমরা হয়তো অনেকে জানিও না যে এই অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনগুলো আসছে। বেসিক্যালি কয়েকদিন আগে আমার মনিটাইজেশন অন হয়েছে। বেসিক্যালি আমি ভাবতাম যে যে ধরনের জিনিস সার্চ করে তার কাছে বুঝি সে ধরনের অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনই বুঝি যায়। বেসিক্যালি এটা রং ধারণা ছিল আমার। অ্যাডভার্টাইজগুলো আসলে বিভিন্ন র্যান্ডমলি সবার কাছে অ্যাডভার্টাইজ যেতে থাকে এবং গুগল অ্যাডসেন্স কিন্তু আমাদের কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে। অ্যাডভার্টাইজগুলো কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স আমাদের বলেই দিয়েছে আপনি কী ধরনের অ্যাডভার্টাইজ বা কী ধরনের বিজ্ঞাপন আপনি প্রদর্শিত করবেন আপনার চ্যানেলে। গুগল অ্যাডসেন্সে আমরা কিন্তু খুব সহজে এটা সীমাবদ্ধ করে দিতে পারবো যে বা এই ধরনের বিজ্ঞাপনগুলো, এই ক্যাটাগরির বিজ্ঞাপনগুলো আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমি এই ধরনের বিজ্ঞাপন রাখতে চাই না। তো আমি দেখলাম যে আমার মা বলল যে আমার ভিডিওতে নাকি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসছে। তো আমি অবাক হয়ে গেলাম যে কেন এই ধরনের বিজ্ঞাপন আসছে। তো আমি একটু ঘাটাঘাটি করলাম যে কীভাবে এই ধরনের অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন আমি আমার চ্যানেল থেকে রিমুভ করব বা আমি চাই না যে এই ধরনের বিজ্ঞাপন আসুক। আর অ্যাজ এ মুসলিম এই ধরনের বিজ্ঞাপন, অশ্লীল বিজ্ঞাপন আসলে সেই বিজ্ঞাপন থেকে যে রেভিনিউ হবে সেটা কিন্তু হালাল না এবং এই ধরনের বিজ্ঞাপন কিন্তু আমাদের রুচিশীলতার প্রকাশ পায়। এবং আমি যে পারপাস নিয়ে ভিডিওগুলো মেক করছি বা আমার পারপাস হচ্ছে এডুকেশনাল, হঠাৎ করে যখন এ ধরনের আপত্তিকর বিজ্ঞাপন আমার চ্যানেলে চলে আসে তখন কিন্তু যে সকল ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে। শুধু তাই নয়, অনেকে আমরা পরিবারের সাথেও ভিডিও দেখে থাকি ইউটিউব ভিডিওগুলো। তো আমরা যারা এই ছোটোখাটো থেকে শুরু করে বড় ইউটিউবাররা আছে, আমরা যদি এই ধরনের আপত্তিকর বিজ্ঞাপনগুলো আমাদের চ্যানেল থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে প্রত্যেকের জন্যই। তাহলে আমরা একটি রুচিশীল চ্যানেল বা একটা রুচিশীল চ্যানেলে কিন্তু রুচিশীল বিজ্ঞাপন আসুক, এটাই কিন্তু আমরা চাই, তাই না? এবং আমার মনে হয় যে এইটা যদি আমরা ঠিক করে দিই, আমরা ক্যাটাগরিটা যদি অফ করে দিই, সেন্সিটিভ ক্যাটাগরির বিজ্ঞাপনগুলো আমরা যদি বন্ধ করে দিই তাহলেই কিন্তু খুব সহজে আমরা সবার চ্যানেল ভিজিট করতে পারবো এবং যে বিজ্ঞাপনগুলো আসবে, ভালো ভালো বিজ্ঞাপনগুলো আসবে, রুচিশীল বিজ্ঞাপনগুলো আমরা পেয়ে যাব। তো যারা জানেন না কিভাবে এই সেন্সিটিভ অ্যাডভার্টাইজ বা কিভাবে এই ধরনের অশালীন এই বিজ্ঞাপনগুলো সরিয়ে দিতে পারি বা ব্লক করে দিতে পারি, এবং আজকের ভিডিওতে আমি সেটা শিখিয়ে দিব, সেজন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর এটাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশনে পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমি আমার ভিডিওতে সেন্সিটিভ ক্যাটাগরির যে সকল বিজ্ঞাপন আছে আমি সেই বিজ্ঞাপনগুলোকে ব্লক করে দিয়েছি, অর্থাৎ এখন থেকে এই ধরনের কোনো বিজ্ঞাপন আমার চ্যানেলে আপনারা আর দেখতে পারবেন না।
এবং আপনারাও যারা এটা জানেন না তারা দেখে নেন। এবং আমি যখন এই বিজ্ঞাপনগুলোকে ব্লক করে দিয়েছি এবং আমি একটা ভিডিও করে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে পারি কীভাবে আপনারা সকল অশালীন বিজ্ঞাপনগুলো আপনি কীভাবে ব্লক করতে পারবেন। এই ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিব, তাহলে আপনারাও খুব সহজেই এই ধরনের বিজ্ঞাপনগুলোকে ব্লক করে দিতে পারবেন আর এই ধরনের বিজ্ঞাপনগুলো আসবে না। গুগল অ্যাডসেন্স কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছে যে আপনি কি ধরনের বিজ্ঞাপনগুলোকে ব্লক করতে চান বা কি ধরনের বিজ্ঞাপন আপনি রাখতে চান। তো আমরা যদি এটা না শিখি বা না জানি বা না অ্যাপ্লাই করি তাহলে তো আমরা এই ধরনের বিজ্ঞাপন আসবেই এবং আমরা এই ধরনের আপত্তিকর বিজ্ঞাপন আমাদের যে ভিজিটর্স বা ভিউয়ার্স তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, প্রমোট করছি। আমরা কিন্তু চাইলেই কিন্তু যারা জানি না তারা আজকে জেনে নেন এবং আমরা কিন্তু চাইলে খুবই সহজে খুবই সুন্দরভাবে কিন্তু এই ধরনের বিজ্ঞাপনগুলো ব্লক করে দিতে পারি। একই সাথে আপনার চ্যানেলটাও একদম পারফেক্ট থাকে এবং একটা রুচিশীল চ্যানেল থাকে, কারণ আমার চ্যানেলে একজন ভিজিটর্স আসবে, সে যদি এই ধরনের বিজ্ঞাপন দেখে মানে আমার সম্পর্কে খারাপ ধারণা হোক বা না হোক সে তো একটা বাজে একটা বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছে, তাই না? এবং আরেকটা বড় কথা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এই বিজ্ঞাপনগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যায় না। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড আমাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতেই হবে যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞাপনটা শেষ না হয়। আপনারা আজকের ভিডিওটা দেখে আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আমি আমার চ্যানেলের এই সকল বিজ্ঞাপনগুলোকে বন্ধ করেছি। আপনিও চাইলে খুব সহজেই বন্ধ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রিয়, সবার পরিচিত ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনারা যারা কম্পিউটারে করবেন ঠিক এভাবে করবেন, আর যারা ফোনে আছেন তারা 3 ডট একটা বাটন রয়েছে দেখেন হাতের ডানে, তো এই 3 ডট বাটনে ক্লিক করবেন। এই 3 ডট বাটনে ক্লিক করে করার পর দেখবেন যে ডেস্কটপ সাইট লেখা আছে, এই ডেস্কটপ সাইট টিক করে দিবেন, অর্থাৎ টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে ডেস্কটপের মতো হয়ে যাবে। তো আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন যে গুগল অ্যাডসেন্স। তো এরকম একটা পেজ আসবে যেটা হচ্ছে গুগল থেকে। তো এখানে আপনারা গুগলে সার্চ দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তখন গুগল অ্যাডসেন্সে ক্লিক করবেন, এখানে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো গুগল অ্যাডসেন্সে ক্লিক করলে যাদের লগ ইন করা নাই তাদের একটু কষ্ট করে লগ ইন করে নিতে হবে। তো আপনারা একটু কষ্ট করে লগ ইন করে নেবেন। যাদের লগ ইন করা থাকবে না, আমার যেহেতু লগ ইন আগে থেকেই করা আছে তাই আমার আর কিছু আসে নাই। যাদের লগ ইন করা থাকবে না তাদের হয়তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা দিয়ে আপনারা আপনাদের চ্যানেলটা খুলেছিলেন যে জিমেল দিয়ে। তো সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চলে আসবে। তো আপনি এভাবে একটা পেজ দেখতে পাবেন, এখানে কিন্তু সব কিছুই রয়েছে আপনার। তো আপনি দেখাবো আজকে যে আপনি কিভাবে সেই সকল বিজ্ঞাপনগুলোকে ব্লক করতে পারবেন যে সকল বিজ্ঞাপনগুলোকে আপনি চান না আপনার ভিডিওতে শো হোক বা আপনার ভিডিওতে সেই সকল বিজ্ঞাপন প্রদর্শিত হোক। হ্যাঁ, তো আপনি হাতের বামে চলে যাবেন। হাতের বামে চলে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে ব্লকিং কন্ট্রোলস লেখা আছে। তো ব্লকিং কন্ট্রোলস লেখাতে ক্লিক করে ফেলবেন। তো এখানে চলে এসেছে, এখানে অল সাইটসে গিয়ে এখানে দেখা যায় সব চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মেক শিওর ইউ হ্যাভ গট দি রাইটস অ্যাডস ফর ইউর ব্র্যান্ড, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে আপনি সঠিক বিজ্ঞাপনটি প্রদর্শিত করান। এবং এটা কিন্তু মেক শিওর করার জন্য আপনাকে বলছে, মেক শিওর করার জন্য একটা সুযোগ করে দিয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনি আপনার বিজ্ঞাপনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা কী ধরনের বিজ্ঞাপন আপনি আপনার চ্যানেলে রাখতে চান। তো আপনি খুব সহজেই পারবেন। তো এখানে আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে সেন্সিটিভ ক্যাটাগরিজ। যেমন আপনি যদি অশালীন বিজ্ঞাপনগুলোকে আপনি আপনার চ্যানেলে না দেখতে চান বা আপনার ভিজিটর্সরা এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়ুক, যদি আপনি এটা চান তাহলে দেখবেন যে সেন্সিটিভ ক্যাটাগরিজ লেখা আছে। এখানে লেখা আছে সেন্সিটিভ ক্যাটাগরিজ ম্যানেজ দ্য টাইপ অফ অ্যাডস দ্যাট অ্যাপিয়ার on your site that are most suitable for your audience। আপনি আপনার অডিয়েন্সদের জন্য বা আপনি আপনার দর্শকদের জন্য যে কী ধরনের বিজ্ঞাপন আপনি দেখাতে চান, তো এটা আপনি সঠিকভাবেই মূল্যায়ন করবেন বা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের এই সেন্সিটিভ ক্যাটাগরির মাধ্যমেই তো তারা কিন্তু এটা বলে দিয়েছে যে আপনি চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
তো এখানে লেখা আছে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ব্লক করে দিবেন এই সকল বিজ্ঞাপনগুলো। অ্যাস্ট্রোলজি অ্যান্ড এসোটোরিক, এখানে আমি এটা ব্লক করে দিব, অ্যালাউ রয়েছে এবং ব্লককে ক্লিক করে দিবেন আপনারা, এটা ব্লক হয়ে যাবে। এই অ্যাডভার্টাইজ এই ধরনের বিজ্ঞাপন আর আসবে না। তো এটা হচ্ছে সাধারণত জ্যোতিষবিদ্যা বা এই ধরনের কোনো বিজ্ঞাপন আপনার চ্যানেলে আপনি রাখতে চান কি চান না। আমি এই ধরনের কোনো বিজ্ঞাপন আমার চ্যানেলে রাখতে চাচ্ছি না, তো আমি চাই না এই ধরনের কোনো বিজ্ঞাপন আসুক। সেন্সিটিভ ক্যাটাগরিজটা হচ্ছে এরকম একটা ক্যাটাগরিজ যেটা হচ্ছে আপনার কোনোভাবে যদি আপনার স্পর্শকাতর যে ব্যাপারগুলো থাকে, যেমন রিলিজিয়াস পারপাস, তারপর কারো কোনো বিশ্বাস বা কারো কোনো বিশ্বাসে যদি কোনো ধরনের আঘাত না হয় বা এ ধরনের কোনো একটা পারপাসে এই ক্যাটাগরিটা রাখা হয়েছে, বা কোনো অশালীন কোনো কিছু আপনি আপনার ভিডিওতে বিজ্ঞাপনগুলো প্রদর্শন করতে চান কিনা, এই জন্যই কিন্তু এই সেন্সিটিভ বা স্পর্শকাতর ক্যাটাগরিজটা আপনাকে দিয়ে দিয়েছে অ্যাডসেন্স, যেন আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। তো আরেকটা দেখছি, আমি যেহেতু এটা রাখতে চাচ্ছি না, আমি এটা ব্লক করে দিলাম। আপনারা চাইলে এটা আপনাদের ইচ্ছা ব্লক করতে পারেন। কসমেটিক প্রসিডিউরস অ্যান্ড বডি মডিফিকেশন, এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের কসমেটিক বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে। তো এখানে অনেক সময় কিছু অশ্লীল বিজ্ঞাপনও চলে আসতে পারে। দেখা যায় যে নায়িকারা তারা বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিয়ে থাকে, তো এর মধ্যে কিছু অশালীন বিজ্ঞাপন আসতে পারে। তো এই জন্য আমি কি করেছি, আমিও এটা কিন্তু ব্লক করে দিচ্ছি। এটা ব্লক হয়ে গেলে এই ধরনের কোনো বিজ্ঞাপন আমার চ্যানেলে আসবে না, আমার ভিডিওতে আসবে না। ডেটিং, এটা আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু একটা অশালীন বিজ্ঞাপনগুলোর মধ্যে একটি, তো আমি এটাও ব্লক করে দিচ্ছি। আরেকটা এখানে আছে ডাউনলোডেবল ইউটিলিটিস, তো এটাও ডাউনলোডেবল ইউটিলিটিস, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এটা ব্লকও করতে পারেন, অ্যালাউও করতে পারেন। আপাতত এটা ব্লকই করে দিচ্ছি। আমি আপাতত সেন্সিটিভ ক্যাটাগরি সবগুলোই প্রায় ব্লক করে রাখছি, যেন আমার কোনো ধরনের এই ধরনের কোনো বিজ্ঞাপন, স্পর্শকাতর কোনো বিজ্ঞাপন যেন আমার চ্যানেলে না আসে। ড্রাগ অ্যান্ড সাপ্লিমেন্টস, এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ এবং সাপ্লিমেন্ট যেগুলো খেয়ে হচ্ছে বডি বিল্ড আপ হচ্ছে, এই ধরনের বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, তো এই ধরনের বিজ্ঞাপন কি আসবে আপনার চ্যানেলে, তো এটা চাইলে আপনি ব্লকও করতে পারেন, অ্যালাউ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ম্যাটার। গেট রিচ কুইক, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা কোনো অশ্লীল বিজ্ঞাপন আসে না এটাতে। তো আপনার ইচ্ছা, আপনি চাইলে ব্লকও করতে পারেন, অ্যালাউ করতে পারেন। পলিটিক্স হচ্ছে বিভিন্ন ধরনের পলিটিক্যাল বিজ্ঞাপন আসবে, তো এটা সেন্সিটিভ ক্যাটাগরিতে পড়ছে, কোনো অশ্লীল ক্যাটাগরিতে পড়ছে না, তো এটাতে কোনো সমস্যা নেই আমার কাছে। তো আমি এটা রেখে দিলাম, অ্যালাউ থেকে গেল পলিটিক্স এটা। আর এটা হচ্ছে রেফারেন্স টু সেক্স, তো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা এখানে অশ্লীল বিজ্ঞাপন আসবেই, প্রায় 99% শিওর যে এই ধরনের এখানে অশ্লীল বিজ্ঞাপন এসে থাকে, তো আমি এটা ব্লক করে দিলাম। অন্যান্য রিলিজিয়াস পারপাসও এখানে শেয়ার করা হয়, বা অন্যান্য রিলিজিয়াস ম্যাটারগুলো অনেক সময় বিজ্ঞাপনে চলে আসে। তো এখানে এখানে এমন বিশ্বাসের একটা ব্যাপার আছে, তো আমি চাই না যে এটা স্পর্শকাতর ব্যাপার, তো রিলিজিয়াস ব্যাপারটা, তো আমি চাই না এটা এখানে রাখতে, তো আমি চাচ্ছি এটা ব্লক করে দিতে, তো আমি এটা ব্লক করে দিলাম। সেন্সেশনালিজম, এটা হচ্ছে স্পর্শকাতর ব্যাপারগুলো, বিভিন্ন ধরনের স্পর্শকাতর ব্যাপারগুলো আসতে পারে, তো এটা আমি ব্লক করে দিচ্ছি। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, হ্যাঁ, এটা এখানেও অবশ্যই অশ্লীল বিজ্ঞাপন আসে, তো এটা আমি ব্লক করে দিচ্ছি। তারপর একটা হচ্ছে সিগনিফিক্যান্ট স্কিন এক্সপোজার, এখানে অনেক সময় নারীদের বিজ্ঞাপন চলে আসে, তো তাদের অনেক সময় অনেক ধরনের অশ্লীল বিজ্ঞাপন আসার সম্ভাবনা থাকে, তো এটাতে আমি এটা ব্লক করে দিলাম। আর এটা হচ্ছে সোশ্যাল ক্যাসিনো গেম, তো ক্যাসিনো গেম, এটা কিন্তু আমি এটা পছন্দ করছি না, তো আমি এটাকে ব্লক করে দিলাম। আর এটা হচ্ছে ভিডিও গেম ক্যাজুয়াল অ্যান্ড অনলাইন, তো এটা এখানে আমার কাছে কোনো খারাপ লাগছে না এটা, যে এখানে গেম আসবে, গেমে সেরকম কোনো অশ্লীল কোনো বিজ্ঞাপন কিন্তু প্রদর্শিত হয় না যে এটা দৃষ্টিকটু হবে, বা তো আমি এটা রেখে দিচ্ছি। ওয়েট লস, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে ব্লকও করতে পারেন, অ্যালাও করতে পারেন। তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর সর্বশেষে যেটা রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ, ব্লকড ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি রয়েছে যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিটা রেস্ট্রিক্টেড হিসেবেই থাকে, তো এটা সবসময় ব্লক হিসেবেই থাকে, তো এটা অলরেডি ব্লক করা আছে। অ্যালকোহল যে ক্যাটাগরিটাতে রয়েছে, তো আমার কষ্ট করে আর এটাকে ব্লক করতে হয়নি, কারণ অলরেডি তারা গুগল অ্যাডসেন্স তারা এটা রেস্ট্রিক্টেডে রেখে দিয়েছে, তারা অলরেডি অ্যালকোহলটাকে ব্লক করে দিয়েছে, তো এটা অলরেডি ব্লক রয়েছে, এই ধরনের অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন আসবে না। তো এই ধরনের কোনো জিনিসপত্র আমি চাই না যে আমার চ্যানেলে আসুক, তো আমি এটাকে ব্লকই থাকলো। তো আপনারা তো দেখলেন কীভাবে সেন্সিটিভ ক্যাটাগরিটা আমি কাস্টমাইজ করেছি, খুব সহজেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম।
কাস্টমাইজ করে ফেলবেন, আপনি আপনার পছন্দ মতো বিজ্ঞাপন যুক্ত করুন। আরেকটা কথা, এখানে আমি যে ব্লক করেছি, আমি প্রথম দিকে মন খারাপ করেছিলাম যেগুলো ব্লক করে দিয়েছি আমার বুঝি রেভিনিউ হবে না। আলহামদুলিল্লাহ আমার রেভিনিউ কিন্তু আগের মতোই আছে, বরং আগের চেয়ে আরও ভালো হয়েছে। আরও একটা বড় কথা হচ্ছে, আপনারা অনেকে জানেন যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, সিটিআরের যে ব্যাপারটা, ক্লিক থ্রো রেট, সিটিআর বা ক্লিক থ্রো রেট কিন্তু বেড়ে গেলে চ্যানেলের মনিটাইজেশন কিন্তু ডিসেবল হওয়ার পসিবিলিটি থাকে যদি আপনার সিটিআর রেটটা বেশি থাকে সবসময়। তো এই সিটিআর রেটটা কিন্তু আলহামদুলিল্লাহ কন্ট্রোলে রয়েছে আমার, কারণ আমি এই ধরনের কিছু বিজ্ঞাপন ব্লক করে দেওয়ার পর আমার চ্যানেলে এত বেশি বিজ্ঞাপন শো করে না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ বিজ্ঞাপন কিন্তু শো করছে। হ্যাঁ, যখন আমার এই ক্যাটাগরিগুলো অন ছিল তখন দেখা গিয়েছে আমার প্রচুর পরিমাণে বিজ্ঞাপন এসেছে, এবং প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আসলে কিন্তু আপনারা জানেন যে সিটিআরটা বেড়ে যায়। যখনই সিটিআর বা ক্লিক থ্রো রেট বেড়ে যায় তখন কিন্তু আপনার মনিটাইজেশন ডিসেবল হওয়ার পসিবিলিটি থাকে। তো সিটিআর নিয়ে আরও অন্য একদিন কথা বলবো। তো আজকে কথা বললাম সেন্সিটিভ ক্যাটাগরির বিজ্ঞাপনগুলোকে আপনি কীভাবে খুব সহজে ব্লক করতে পারেন, এটা আজকে দেখিয়ে দিলাম। দেখে নিলেন কীভাবে আপনি আপনার চ্যানেল থেকে এই ধরনের বা সেন্সিটিভ যে সকল বিজ্ঞাপন আছে সেগুলোকে আপনি বন্ধ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমার চ্যানেলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তো এই ছিল আজকের মতো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন। এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।